নমস্কার, আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের কলমি শাকের চচ্চড়ি বানিয়ে দেখাবো। আর এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে কেটে আলু আর বেগুন। আর শাকগুলোকেও আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ বড়ি। আর বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আর বড়িগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলুগুলোকে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। এইটা যেহেতু বর্ষাকাল, এই সময় শাকের মধ্যে অনেক পোকামাকড় থাকে, তাই বাজার থেকে এনে প্রথমে শাকটাকে জলের মধ্যে আধা ঘন্টা ধরে ডুবিয়ে রাখবেন। তারপরে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়ে রান্না করবেন। এরপর আলুর মধ্যে দিয়ে দেব আমি সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি মিনিট দুয়েকের জন্য চাপা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলে দেখে নেব। দিয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেগুনটাও মিশিয়ে দেব। আবারও নাড়াচাড়া করে এটা আমি চাপা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি শাকটাকে মিশিয়ে দেব। শাকটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এটাকে আবারও নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে দেখে নেব এর মধ্যে শাকের মধ্যে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়েছে কিনা। দেখুন আমার শাকের মধ্যে যতটা জল বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দেবো জিরে। আপনারা এখানে ভাজা জিরেও ইউজ করতে পারেন। আর দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো। আমি লঙ্কা গুঁড়োটা এখানে অল্পই দেবো, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করব। এরপর নাড়াচাড়া করতে করতে এটা অল্প জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো, যাতে মশলাটা সবজির মধ্যে পুরোটা মিশে যায়। এই দেখুন, এবার ঢাকনা খুলে দেখে নিয়েছি জলটা আমার পুরো শুকিয়ে গেছে। এবার নামিয়ে নেবো। এবারে আমি একটা ফোড়ন দিয়ে দেবো। এবারে এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো তেল। আর তেল গরম হলেই দিয়ে দেবো হাফ চা চামচ পাঁচ ফোড়ন। আজ পাঁচ ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো থেতো করা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে এটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা কুচি। দেখুন আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সবজিটা দিয়ে আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো যে আমি বড়িটা আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই বড়িটা দিয়ে আমি এটা আরও 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, যাতে বড়িগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আর মশলার যে ফোড়নটা দিয়েছি ফোড়নটাও যাতে পুরো সবজিটার সাথে মিশে যায়। দেখুন আমি এটা আমার রেডি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।